অনেক মানুষ আছে না যারা বলবে যে অমুক জায়গায় না গেলে এই ব্যক্তি মৃত্যুবরণ করতো না। বলেন এই কথা, অমুক জায়গায় না গেলে এই ব্যক্তি মৃত্যুবরণ করতো না। সম্পূর্ণ ভুল কথা। তার মরণ আছে বিধায় সে ওখানে গেছে। আরো বলে না এই ছোট বাচ্চাটা অকালে মারা গেল। অকালে কেউ মারা যায়? ওর কালই শেষ। অকাল কোথায় থেকে হলো? তার সময় শেষ। অকাল কোথায় থেকে হলো? তাকে সময় দেওয়া হয়েছে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এই জন্য সে ওই সময়ে মারা যাচ্ছে। আপনি বলছেন অকালে মারা গেছে, তার মানে আপনি বেশি বুঝেন না। এটা বলবেন না। আল্লাহ তাআলা তার সময় যেইটুকু নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড এদিক আর ওদিক হওয়া চলবে না। আল্লাহ তাআলা করবেন না। যেই জায়গায়, যে সময়, যে অবস্থায় মানুষের মৃত্যু লেখা রয়েছে সে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে। যখন মানুষের ঈমান বেশি হবে পাপ তখন কম হবে, আর যখন মানুষের ঈমান কমে যাবে তখন মানুষের পাপ বেড়ে যাবে। এর থেকে দামি সময় জীবনের মধ্যে একটা মানুষ আর পাবে না, যতটা দামি সময় যুবক বয়সের সময়। এই সময় ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে বেশি নিকটবর্তী হওয়া যায়, সবথেকে ইবাদত বেশি কবুল হয়, সবথেকে বেশি কাজ করা যায়, সবথেকে বেশি ইবাদত ভালো হয়। অথচ সেই সময়কে যুব সমাজ হেলায় খেলায় কাটিয়ে দেয়, সময়কে কাজে লাগায় না। ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আমাকে ডাকে ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন, ঘোষণা দেন যে কে আমাকে ডাকছে আমি তার কথা শুনছি। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ থাকলেও আমি রব, আমার দরজা কখনো বন্ধ থাকে না, আমার দরজা সর্বক্ষণের জন্য খোলা। সূরা ফুরকান 70 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নিজের ভুলগুলোকে সংশোধন করে নিল, এরপরে সৎ আমল চালু করে দিল, এই নিজের ভুলকে সংশোধন করার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, আবার সৎ আমল চালু করে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে আপনার যত পাপ হয়েছে অতীতে সমস্ত পাপকে তো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিতে চাচ্ছে। আপনার ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিতে চাচ্ছে। আপনার পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিতে যাচ্ছে। আপনার সংশোধনের মাধ্যমে যখনই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, যখনই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, যখনই নিজের সংশোধন নিয়ে আসে, নিজের জীবনকে ইসলাহ করে নেয়, তখনই আল্লাহ তাআলা মানুষের পাপগুলোকে ক্ষমা করে জান্নাত প্রদান করে দেয়। মাঠে বলা হবে ইকরা, তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি, আর সামনে অগ্রসর হতে থাকো, উপরে উঠতে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়াতে কোরআন তারতিল সহকারে সুন্দরভাবে পাঠ করেছো, আজকে এই কিয়ামতের মাঠে এই জান্নাতের ভিতরে তুমি কোরআন সুন্দরভাবে পড়ো আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার থাকার জায়গা ওইখানে হবে, তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার শেষ আয়াতের নিকটে তোমার থাকার জায়গা হবে। যেখানে গান বাজনা চলবে সেখান থেকে প্রয়োজন সাপেক্ষে কানে আঙ্গুল ঢুকিয়ে আপনার গান বাজনা যেন আপনার কানের ভিতরে প্রবেশ না করে, এই পদ্ধতি অনুসারে আপনাকে 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে পড়তে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কিন্তু আজকে যুব সমাজ কি করছে জানেন? কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনে। ঠিক বলেন কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা, উসমান বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিন। রাসূল বলছেন, আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন ভয়াবহ স্থান, জায়গা যেটা কবরের থেকে জটিল, কঠিন এবং ভয়ানক হতে পারে। আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন জায়গা যা কবরের থেকে জটিল এবং কঠিন ভয়ানক জায়গা হতে পারে। কবর এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, রাসূল বলছে আমার জীবনে এর থেকে ভয়ানক জায়গা আমি আর কোনোদিন দেখিনি।